আসসালামু আলাইকুম প্রিয় দর্শক শ্রোতা, আমি নাজমুস সাকিব, সম্পাদক দৈনিক ফুলকি, ইউটিউব চ্যানেল ফুলকি নিউজ এবং ফেসবুক পেজ ডেইলি ফুলকির পক্ষ থেকে আপনাদের শুভেচ্ছা জানাচ্ছি। আজ আমি কথা বলতে চাই বিদ্যুৎ সংকট নিয়ে। সাভারে বিদ্যুৎ সংকটে ঘন ঘন লোডশেডিং হচ্ছে, শিল্প ব্যবসা বাণিজ্য স্থবির এবং জনজীবন অতিষ্ঠ হয়ে উঠেছে। সাভারে সম্প্রতি দিনে অন্তত 10-12 বার বিদ্যুৎ যাচ্ছে, দিন রাতে সমানতালে বিদ্যুৎ যাচ্ছে। আধা ঘন্টা বিদ্যুৎ থাকলে 1 ঘন্টা থাকে না। এভাবেই বিদ্যুতের আলো আধারে খেলা চলছে। মানুষ ব্যবসা বাণিজ্য করবে কিভাবে? ঘরে মোবাইলটাই চার্জ করা সম্ভব হচ্ছে না অনেকের ক্ষেত্রে। রাতে একবার মোবাইল চার্জ দিলে দিনে অনেকের পক্ষে মোবাইল চার্জে রাখা সম্ভব হয় না। তা এই যদি হয় অবস্থা, তাহলে মানুষ ব্যবসা বাণিজ্য কী করবে? মানুষের শিল্প কারখানায় বিদ্যুৎ পাচ্ছে না, ফলে উৎপাদন ব্যাহত হচ্ছে। এতে লক্ষ লক্ষ টাকা তাদের লোকসান গুনতে হচ্ছে। ব্যবসা বাণিজ্য বিদ্যুৎ নির্ভর, স্বাভাবিক জীবন বিদ্যুৎ নির্ভর। বিদ্যুৎ ছাড়া জীবন অচল এখন। সেখানে মানুষের দোকানপাট খুলতে পারতেছে না। ফ্রিজিং ব্যবসা তো সব জায়গায়, প্রত্যেকটা দোকানে এখন ফ্রিজ থাকে, এসি থাকে। এসি না চালাক, ফ্রিজটা চালাতে হয়। ফ্রিজে রাখা পণ্যগুলি নষ্ট হয়ে যাচ্ছে। এরপরে লন্ড্রি আছে, টেইলারিং শপ আছে, ওয়ার্কশপ আছে, পোলট্রি ফার্ম আছে, এবং ইত্যাদি বিভিন্ন, যেটা বিদ্যুৎ না হইলে আর চলেই না। আর দোকানপাট খোলা রাখতে হলে সেখানে বিদ্যুৎ সরবরাহ নিশ্চিত করতে হবে। মানুষ এই গরমে অতিষ্ঠ, এতে মানুষ যেমন মার্কেটে গিয়ে স্বস্তি পায় না, অতএব কেউ মার্কেটে যেতে চায় না সহসাই। আর মার্কেটে গেলে সেখানে বিদ্যুৎ থাকে না। ঘন্টার জেনারেটর চালিয়ে মার্কেটে সচল রাখা কঠিন হয়ে যাচ্ছে। বিভিন্ন মার্কেটে খোঁজখবর নিয়ে জানা গেছে যে তাদের বিদ্যুতের ঘাটতির কারণে ব্যয় বহুগুণে বেড়ে গেছে। পল্লী বিদ্যুতে যোগাযোগ করা হলে খোঁজ নিলে জানা যায় বিদ্যুৎ সংকট, এখানে উৎপাদন ব্যাহত হচ্ছে। জ্বালানি সংকটের কারণে চাহিদা মতো বিদ্যুৎ উৎপাদন করা সম্ভব হচ্ছে না। সরকার যদি বিদ্যুতের দ্রুত সময়ের মধ্যে বিদ্যুৎ ব্যবস্থার উন্নতি না ঘটালে বা উৎপাদন না বাড়ালে দেশের অবস্থা খুবই খারাপ। একদিকে তেল সংকট, আর একদিকে বিদ্যুৎ সংকট। তেল এবং বিদ্যুৎ সংকটে মানুষের জীবন পর্যদস্ত হয়ে পড়েছে। মানুষ তার বাহন নিয়েও বের হইতে পারতেছে না। মসজিদে আজান দেবে, জেনারেটর চালাতে পারছে না, অকটেন নাই। এখন অনেক ক্ষেত্রে আজানও শোনা যাচ্ছে না। অনেকেই হোন্ডা গাড়ি গ্যারেজে তারা চালাইতে পারছে না। সাভারে 52টা পেট্রোল পাম্প, মাত্র 6টি পেট্রোল পাম্পে অকটেন সরবরাহ করা হচ্ছে, তাও বাই রোটেশনে। তাই এইভাবে একটা দেশ চলতে পারবে না। অথচ মন্ত্রীরা বলছেন দেশে বিদ্যুৎ সংকট নাই, তেল সংকট নাই, কমপক্ষে 3 মাসের জ্বালানি তেল মজুদ আছে। কিন্তু কোথায়? মানুষ তো তেল পাচ্ছে না, অকটেন পাচ্ছে না, বিদ্যুৎ পাচ্ছে না। তা আপনার মজুদটা কোথায় বলুন? মানুষকে ঘুম পাড়ানি নিয়ে আশেপাশে ছড়া না বলে মানুষের সমস্যার সমাধান করুন এবং দেশকে এগিয়ে নেওয়ার চিন্তা করুন। ধন্যবাদ সবাইকে। আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওয়া বারাকাতুহু।